হ্যালো মাই বিউটিফুল ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম তোমাদের সবাইকে আমার চ্যানেলে। আমি তমালি। আজকে আমি তোমাদের সামনে কি ভিডিও নিয়ে এসেছি হয়তো জানতে ইচ্ছে করছে, তো চলো জেনে নিই। থাম্বনেল থেকে হয়তো তোমরা জেনেই গেছো, তাও আমি তোমাদের সাথে আরেকবার শেয়ার করে নিই যে তোমরা যারা নতুন মেকআপ শুরু করেছো এবং খুব বেশি কিছু হিউজ প্রোডাক্ট কিনতে চাইছো না, খুব অল্প কিছু প্রোডাক্টের মাধ্যমে খুব সুন্দর কিছু মেকআপ করে নিতে চাইছো, তো আজকের আমার ভিডিওটা তাদের জন্য খুবই হেল্পফুল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে খুব কম দামে কিছু অল্প প্রোডাক্ট দিয়ে তোমরা তোমাদের সুন্দরভাবে মেকআপ করে নিতে পারো। মেকআপ করতে কিন্তু অনেক রকম প্রোডাক্ট লাগে। যখন আমরা একটা মেকআপ করি শুরু থেকে শেষ পর্যন্ত প্রচুর প্রোডাক্ট ইউজ করি, কিন্তু যখন আমাদের মেকআপটা পুরো সম্পূর্ণ হয়ে যায় তখন কিন্তু বোঝা যায় না যে আমরা কত কি ইউজ করেছি। কিন্তু যারা একদমই শুরু করছো মেকআপ, একদমই বিগিনার, তারা যে এত প্রোডাক্ট একবারে কিনে ফেলবে এটা সবসময় পসিবল হয় না। কারণ হয়তো তারা সেইভাবে মেকআপটা এখনও যেহেতু তোমরা শিখে উঠতে পারোনি, সেহেতু তোমাদের এত কিছু কিনে সব কিছু অনেক সময় বেকার হয়ে যায়। তো যার ফলে প্রথমে তোমাদের দরকার সুন্দরভাবে মেকআপটা ধীরে ধীরে শিখে যাওয়া, এবং শিখে যাওয়ার পর তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে যে কখন তোমাদের কি প্রোডাক্ট কিনতে হবে এবং কোনটা তোমাদের জন্য নেসেসারি। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি আজকে ভিডিওতে চলে যাই এবং স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব যে কি প্রোডাক্ট, অল্প কিছু প্রোডাক্টের মাধ্যমে কিভাবে তোমরা তোমাদের সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। তো চলো ভিডিওতে চলে যাই, কিন্তু তার আগে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, তার সাথে বেল আইকনটাও কিন্তু টাচ করে দিও আর অল নোটিফিকেশন অন করে দিও। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো ভিডিওতে চলে যাই। তো মেকআপ করতে সবার প্রথমে যেটা লাগে আমি তোমাদেরকে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ সব কিছু বলবো। তো প্রথমেই তোমরা যেটা করবে, তোমাদের যে রকম অবস্থায় আছো সেই ফেসে কিন্তু কখনোই মেকআপ শুরু করবে না। আশা করি এটা তোমরা সবাই জানো, তাও আমার মনে হলো একবার বলে দিই, তাই বলে দিলাম যে প্রত্যেকে কিন্তু মেকআপ শুরু করার আগে সিটিএম করে নেবে, ক্লিনজিং, টোনিং এবং ময়শ্চারাইজিং। তোমরা যেরকম ক্লিনজার ইউজ করো বা ফেস ওয়াশ ইউজ করো সেটা দিয়ে ভালো করে পরিষ্কার করে আগে মুখটা ধুয়ে নেবে এবং তারপরে টোনিং করবে। তোমাদের যদি টোনার থাকে তোমাদের কাছে অ্যাভেলেবল, যেটা তোমরা ইউজ করো, যারা ইউজ করো তারা তো জানোই কি ইউজ করো, এবং যারা ইউজ করোনি কখনো টোনার, তাদের জন্য আমি বলি যে যদি তোমরা তোমাদের স্কিনের টাইপ অনুযায়ী টোনার চুজ করতে এই মুহূর্তে সক্ষম না হও, তাহলে কিন্তু তোমরা গোলাপ জল ইউজ করে নিতে পারো অ্যাজ এ টোনার। এবং তারপরে তোমরা যেটা করবে, ময়শ্চারাইজিং করবে স্কিনে। যে ময়শ্চারাইজার তোমরা ঘরে ইউজ করো সেটাই ইউজ করবে। এবং ময়শ্চারাইজার অনেকের ধারণা থাকে যে ময়শ্চারাইজার ইউজ করলে বেশি অয়েলিং হবে স্কিনে এবং মেকআপ ভালো লং লাস্টিং হবে না। তো তাদের জন্য আমি বলে রাখি যে ময়শ্চারাইজিং করাটা কিন্তু ভীষণ জরুরি। আমাদের স্কিন থেকে যখন অয়েল সিক্রেশন হয় তখন যদি আমরা ময়শ্চারাইজার না অ্যাপ্লাই করে থাকি তাহলে অয়েল সিক্রেশন কিন্তু খুব বেশি হতে থাকে, তো যার ফলে মেকআপটা নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। এবং যদি তোমরা অয়েলি স্কিন হোক বা ড্রাই স্কিন হোক, যেরকমই স্কিন হোক, তোমরা যদি ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করে নাও বা তোমরা যেরকম ময়শ্চারাইজার ইউজ করো সেটা যদি ইউজ করে নাও, তাহলে কিন্তু ফেস থেকে অয়েল সিক্রেশনটা একটু কন্ট্রোলে থাকে, যার ফলে মেকআপ লং লাস্টিং হয়। তো সিটিএম কিন্তু অবশ্যই একটা জরুরি স্টেপ। তারপর তোমরা যেটা করবে সেটা হচ্ছে একটা প্রাইমার ইউজ করে নিতে হবে ফেসে। প্রাইমার হিসেবে তোমরা ধীরে ধীরে যখন মেকআপে আরও ভালো করে মেকআপ শিখে যাবে তখন তোমরা নিজেদের ইচ্ছে মতন প্রাইমার কিনতেই পারো, কিন্তু একদম শুরুতে যদি তুমি বিগিনার হয়ে থাকো তাহলে আমি বলবো যদি কোনো প্রাইমার তোমার কাছে অ্যাভেলেবেল না থাকে এই মুহূর্তে, তাহলে তুমি কিন্তু অ্যালোভেরা জেলকে প্রাইমারি হিসেবে ইউজ করতে পারো। অ্যালোভেরা জেল খুবই ভালো একটা সুদিং এফেক্ট দেয় আমাদের স্কিনে এবং অ্যাজ আ প্রাইমার খুব ভালো কাজ করে। আজকে আমি যে মেকআপটা করেছি আমিও কিন্তু অ্যালোভেরা জেলই ইউজ করেছি অ্যাজ আ প্রাইমার। প্রাইমারের পরে কিন্তু মেকআপের অনেকগুলো স্টেপ থাকে, কিন্তু আমি অত ডিটেলে যাচ্ছি না, যেহেতু আজকের ভিডিওটা আমি বিগিনারদের জন্য বানাচ্ছি, তো তার ফলে আমি অত কিছু প্রোডাক্টের কথা বলছি না। প্রাইমারের পরেই কিন্তু তোমরা ফাউন্ডেশন ইউজ করে নেবে। তো ফাউন্ডেশন যদি তোমরা নিজেদের স্কিন টোন বা স্কিন টাইপ অনুযায়ী চুজ করতে পারো খুব ভালো, যদি না পারো তাহলে এই বিষয়ের উপর আমার চ্যানেলে একটা ভিডিও আছে, গিয়ে সেখানে চেক আউট করে নিও এবং তার থেকে তোমাদের জানতে খুব সুবিধে হবে
যে কিভাবে তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী সঠিক ফাউন্ডেশন চুজ করে নেবে। সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর একটা কথা আমি তোমাদের বলে রাখি, তোমরা যখন ফাউন্ডেশন ফেসে ব্লেন্ড করবে তখন কিন্তু যারা যদি বিগিনার হও তাহলে কিন্তু কখনোই ব্রাশ ইউজ করতে যাবে না, বিউটি ব্লেন্ডার ইউজ করবে। একটা বিউটি ব্লেন্ডারকে ভালো করে ভিজিয়ে নেবে এবং তারপর ভালো করে সেটাকে চিপে সমস্ত জল ঝরিয়ে নেবে। তারপরে সেই ড্যাম্প বিউটি ব্লেন্ডারটা দিয়ে তোমরা তোমাদের ফাউন্ডেশনটা কিন্তু ভালো করে ব্লেন্ড করতে পারবে। আর ব্রাশ ইউজ করা যায় যখন তোমরা আরও অনেক ভালো করে শিখে যাবে, তখন তোমরা নিশ্চয়ই ব্রাশ ইউজ করতে পারবে খুব ইজিলি, কিন্তু প্রথম মুহূর্তে আমি বলবো বিউটি ব্লেন্ডারটাই বেটার। তো বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে আর একটা টিপস আমি দিতে চাই এই বিষয়ে, যখন তোমরা ফাউন্ডেশন ব্লেন্ড করবে সবার প্রথমে শুরু করবে কিন্তু এই চোখের কর্নার থেকে, এখান থেকে স্টার্ট করবে, করে পরে ধীরে 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 পুরো ফেসে তোমরা ফাউন্ডেশনটা কিন্তু ব্লেন্ড করে নেবে। ফাউন্ডেশনের পরে যেটা করবে সেটা হচ্ছে আইব্রোটা সেট করে নেবে। যে কোনো আইব্রো পেন্সিল তোমরা খুব কম দামে বাজারে অনেক পেয়ে যাবে, কিন্তু এই বিষয়ে আমি আরেকটা টিপস দিতে চাই যে কখনো আইব্রো পেন্সিল কিন্তু ব্ল্যাক কিনবে না, কারণ ব্ল্যাক আইব্রো পেন্সিল দিয়ে যদি তোমরা আইব্রো সেট করো সেটা ভীষণই বাজে লাগে দেখতে, ভীষণ একটা ড্রামাটিক একটা লাগে দেখতে, নকল নকল মনে হয়, ফেক মনে হয়। তো যার ফলে যদি তুমি এটাকে খুব অরিজিনাল লুক দিতে চাও তাহলে ব্রাউন বা গ্রে এই ধরনের কিন্তু এই শেডগুলোর ওপরে তুমি কিন্তু আইব্রো পেন্সিল কিনতে পারো। আইব্রো পেন্সিল দিয়ে তুমি খুব সুন্দরভাবে আইব্রোটাকে প্রথমে সেট করে নেবে। তারপরে যেটা করবে সেটা হচ্ছে একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে তুমি ভালো করে মেকআপটাকে সেট করে নেবে, ফাউন্ডেশনটাকে সেট করে নেবে। লুজ পাউডার দিয়ে যদি সেট করতে পারো সেটা আরও ভালো হয়, কিন্তু আজকে আমি বিগিনারদের জন্য তারা তাদের মেকআপ কিটের মধ্যে কি কি রাখবে তার জন্য আমি আজকে কম্প্যাক্টই ইউজ করেছি এবং তোমাদেরকেও সাজেস্ট করছি যে প্রথম অবস্থায় তোমরা কম্প্যাক্টটা ইউজ করো। যদি পসিবল হয় লুজ পাউডার কেনা বা লুজ পাউডার ইউজ করা, সেটাতে আরও ভালো রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, তোমাদের এখানে মনে প্রশ্ন জাগতে পারে যে আমি কনসিলারের কথা কেন বললাম না, বা আরও যেগুলো কনসিলার আমি এই জন্য বললাম না যে আমি আজকে একদম বিগিনারদের জন্য মেকআপ কিট সম্বন্ধে আলোচনা করছি, তাই আজকে আমি কনসিলারের ডিটেলে গেলাম না। কনসিলার ছাড়াও কিন্তু হালকা মেকআপ করা যায় এবং সেই মেকআপ লুকটার বিষয়ে আজকে আমি আলোচনা করছি, তাই আমি আজকে কনসিলারকে স্কিপ করে গেছি। এবার তোমরা ইউজ করে নেবে একটা আইলাইনার দিয়ে সুন্দর করে আইলিডের ওপরে একটা লাইন করবে এবং তার সাথে সাথে যদি কাজল ইউজ করতে চাও তাহলে লোয়ার ল্যাশ লাইনে তোমরা কাজল অ্যাপ্লাই করতে পারো এবং একদম ওয়াটার লাইনেও ইউজ করতে পারো, বা তার একটু নিচে করেও তোমরা যদি চাও যে কাজলটা একটু মোটা করে পড়বে, অনেক সময় অনেক লুকের সাথে একটু ডার্ক কাজলটা খুব ভালো যায়, সেই ক্ষেত্রে তোমরা যদি চাও যে একটু মোটা করে কাজলের লুকটা দেবে তাহলে কিন্তু আমি বলবো ওয়াটার লাইনের নিচ থেকে তোমরা কাজলটা অ্যাপ্লাই করবে, তাহলে জিনিসটা অনেকটা বেশি, চোখটা অনেক বড় লাগে, অনেক মোটা লাগে, কাজলটা সুন্দর লাগে। এরপরে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে মাস্কারা, যেটা একদমই স্কিপ করা যাবে না। তোমরা প্রথম অবস্থায় একটা মাস্কারা ইউজ করে নিতে পারো, আপার ল্যাশ লোয়ার ল্যাশ দুটোতেই তোমরা কিন্তু মাস্কারা ইউজ করে নেবে। তারপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে লিপস্টিক, যেটা তো একেবারে মেকআপের অপরিহার্য একটা অঙ্গ, এটাকে ছাড়াই যায় না। তো লিপস্টিক অ্যাপ্লাই করবে এবং যদি তোমাদের কাছে আই শ্যাডো বা ব্লাশ এই ধরনের প্রোডাক্টগুলো প্রথম মুহূর্তে না থাকে তাহলে যদি কোনো পিঙ্ক শেডের লিপস্টিক তোমাদের কাছে অ্যাভেলেবল থাকে, হালকা করে সেটা কিন্তু চিক বোনে লাগিয়ে তুমি স্মাজ করে নিলে তোমার ব্লাশারের কাজ হয়ে যাবে এবং আইলিডের উপরেও তুমি ইজিলি সেটা ইউজ করে নিতে পারো, বা খুব অল্প দামে একটা আই শ্যাডো রেখে দিতে পারো যেটা দিয়ে তুমি অ্যাজ আ ব্লাশ অ্যাজ আ আই শ্যাডো দুটোভাবেই তুমি ইউজ করতে পারবে। আমি আজকে সেইভাবে ইউজ করেছি, যেটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ারও করেছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। মেকআপের সবথেকে শেষ একটা পর্যায় হচ্ছে মেকআপ সেটিং স্প্রে, যেটা আমরা ইউজ করে থাকি মেকআপ করার পর। যদি তোমরা চাও তাহলে সেই একটা মেকআপ সেটিং স্প্রে নিজেদের কিটে রাখতে পারো, যেটা সব শেষে অ্যাপ্লাই করে মেকআপটাকে সেট করে নিতে পারবে। আর যদি মনে হয় যে এই মুহূর্তে সেটা দরকার নেই তাহলে সেটা তোমরা পরেও কিনতে পারো। এই মুহূর্তে আমি যে কটা বললাম এই কটা দিয়ে তোমরা একটা সুন্দর মেকআপ লুক কিন্তু তৈরি করে নিতে পারবে। তাহলে এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে এরকমই একটা
সুন্দর ভিডিওর সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা। Trying to protect your soul.